আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি হোসনারা বিউটি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব গরুর গোশত দিয়ে পুঁই শাক। তো সেজন্য বললাম কে খেতে পারলো কে খেতে পারলো না সেটা যার যার ব্যাপার। আমি আমার মতো করে রান্না করব। আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রান্না করব আমি, খাবো আমি। কে খেতে পারবে কে খেতে পারবো না সেটা যার যার ব্যাপার। দারচিনি, আজকে আর বাটা মশলা দিয়ে রান্না করলাম না, যেহেতু মশলা বাটা নাই, তো আস্ত মশলা দিয়ে রান্না করছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিব কয়েকটা এলাচ, দিয়ে দিচ্ছি এলাচ। আমি প্রত্যেকটা মশলাই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে রাখি, কারণ রান্নার সময় বারবারে ধোয়া করা যায় না, ধুইলে পরে হাতে থেকে পানি পড়ে বিরক্ত লাগে। আদা রসুন বাটা, আমার মতো কে কে এভাবে রান্না করো জানাবে। দিয়ে দিচ্ছি লবণ, সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, আর শাকের মধ্যে অলরেডি কাঁচামরিচ অনেক দেওয়া আছে, তো কাঁচামরিচ শাকের সাথে একসাথে আমি ধুয়ে রেখেছি। একটু মশলা কষানো হোক। দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া, এখানে আরেকটু কথা বলা হয় নাই, জিরা ধনিয়ার সাথে আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, একটু কষানো হোক। বিসমিল্লাহ, মাশাআল্লাহ হয়ে গেছে সিদ্ধ করা, গোশতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব শাক। শাকের সাথে দুইটা আলু নিয়েছি, ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শাক। বিসমিল্লাহ, শাক একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। বিসমিল্লাহ, হ্যাঁ একটু কমেছে, এখন নাড়া দিব। আর এখন থেকে আমি আর ঢাকনা দিব না, তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু সবুজ সবুজই রাখবো। এভাবে আমি শাকটা আরেকটু সময় কষিয়ে নিব, তারপরে একটু ঝোল অ্যাড করব। বিসমিল্লাহ, দেখেন আমি কতটুকু পানি দিলাম। তা আসছি আরও 7-8 মিনিট পরে আপনাদেরকে দেখাবো কেমন হইল। রান্না প্রায় শেষের দিকে, আমার আরেকটু লবণ লাগবে, আমি অফ ক্যামেরায় চেখে দেখেছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। শাক, যে কোনো শাক একটু মাছ দিয়ে অথবা একটু গোশত দিয়ে রান্না করলে বাচ্চারাও খায়, তো সেই ক্ষেত্রে শাক খাওয়ানো যায় বাচ্চাদেরকে। আর এই শাক শুধু শুধু ভাজি করলে বা চচ্চড়ি করলে খেতে চায় না, তাই মাঝে মধ্যে এই টেকনিকটা কাজে লাগাই। একটু জিরার গুঁড়া। রান্না কার কাছে ভালো লাগলো তাহলে কমেন্টস করবেন, আর যদি কেউ না পারেন সেই ক্ষেত্রে একজন আরেকজনকে শেয়ার করবেন। তো রান্নাটা এখানেই শেষ করছি। আমি মোট সময় লাগলো আমার আধা ঘন্টা 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর 5 মিনিটের মতো শাক কষাইছি, আর ঝোল দেওয়ার পরে আরও 5 মিনিট লাগছে। তো
তো এই আমি মোট আধা ঘন্টা রান্না করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।